গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। বুধবার এ তথ্য দিয়েছে দিল্লি ভিত্তিক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভিসার মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, পাসপোর্ট বাতিলের পর ভিসার মেয়াদ বাড়ানোর খবর অবান্তর। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও গুম খুনের দায়ে অভিযুক্ত হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে এখনও আসেনি উত্তর। এরই মধ্যে হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, হাসিনাকে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু, এবং এটা ভারত সরকারও জানে, এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। যদিও ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ভারতে বাড়ানো হয়েছে হাসিনার ভিসার মেয়াদ। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাড়ানো হয়েছে এই মেয়াদ। প্রক্রিয়া শেষ করতে কাজ করেছে স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন। তবে কবে বাড়ানো হয়েছে এই মেয়াদ তার দিন তারিখ প্রকাশ করা হয়নি। ভারতীয় কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানায়, দিল্লিতে অবস্থানের সুবিধার্থেই বাড়ানো হয়েছে ভিসার মেয়াদ। রাজনৈতিক আশ্রয়ের বিষয়টিকে গুজব বলে জানান তারা। তবে পাসপোর্ট বাতিলের পর হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রশ্ন অবান্তর বলে মনে করছেন দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার। পাসপোর্ট যেহেতু ফার্স্ট লিগাল ডকুমেন্টস, সেই লিগাল ডকুমেন্টসের উপরে আপনার তারপরে ভিসাটা পড়ে। সো আমাদের যদি এখানে শেখ হাসিনা পাসপোর্টই বাতিল হয়ে থাকে, সেখানে ইন্ডিয়া সেখানে ভিসা কিভাবে এক্সটেনশন করে সেটা আমার জানা নাই। কিন্তু অবভিয়াসলি এখানে কমিউনিকেশন একটা গ্যাপ আছে, এবং সেখানে আমরা একই পেজে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে নাই বলেই আমার ধারণা। এর আগে ব্রিফিংয়ে হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত বলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল অক্টোবরে ভারতীয় গণমাধ্যম প্রিন্ট জানায়, ঢাকা থেকে ১৮০০ কিলোমিটার দূরের শহর দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে অবস্থান করছেন শেখ হাসিনা। সাধারণত এ ধরনের বাংলোতে থাকেন ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।